একটা পুরুষের জীবনে সব সময় সুখ খোঁজে, যে আমি সুখী হব কি করে। আসলে এক সময় দেখা যায় টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে টাকা ঠিকই হলো, বাড়ি গাড়ি সব কিছুই ঠিক হলো, কিন্তু দেখা যায় তার বয়স বেড়ে গেছে। তখন তার নিজের গন্তব্যে যাওয়ার সময় হয়ে গেছে। তবে সুখ কোথায়? সুখের সময়, একটু শান্তির সময় এই পৃথিবী ছেড়ে যখন চলেই যেতে হয়, তাহলে পরে সুখ খুঁজে লাভ কী? সুখের পিছনে আমরা দৌড়াই, টাকার পিছনে আমরা দৌড়াই। আসলে দৌড়াই কেন? আমরা দৌড়াই আমাদের বাচ্চাদের জন্য, আমাদের সংসারের জন্য। সংসারটা কিভাবে ভালো চলবে, কিভাবে নিজে ভালো থাকা যাবে, এই জন্যই তো আমরা দৌড়াই। আসলে আমরা বলি যে সুখ আমাদের জীবনে কেন আসে না, সুখ আমাদের দরকার। আসলে সুখ কোথায়? আমি তো সুখের সন্ধান আজও পেলাম না। আমি তো সুখ কী জিনিস আজও বুঝলাম না। কারণ মায়ের পেটের থেকে পড়েই দেখলাম কষ্টের জীবন। সেই থেকে ধীরে 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 বড় হলাম, বাবাকেও হারালাম। তখন আমি একা হয়ে গেলাম। এই একা হয়ে যাওয়াতে ঠিক তখন আমি নিজে কর্ম করতেছি। আজ আমার বয়সটা অনেক বেশি হয়ে গেছে, তারপরেও আজও আমাকে কর্মই করে খেতে হচ্ছে। জানি না এই কর্ম আর কতদিন করতে হবে। তবে হয়তো আমার একটা আইডিয়া, মৃত্যুর আগ পর্যন্ত হয়তো আমাকে কর্ম করে খেয়ে যেতে হবে। কারণ এটাই সত্য। আর সুখ, সুখ জীবনে আমি তো পেলাম না। একটা প্রবাসী ভাই 30 বছর 40 বছর প্রবাসে থেকে এসে বাড়ি গাড়ি সব কিছু বানিয়েছে, অনেক টাকাও হয়েছে। অথচ চিন্তা করত যে এখন আমি বাড়ি যাই আরামে নিজেকে রিল্যাক্সে বাসায় থেকে আমি নিজের জীবনটাকে, বাকি জীবনটাকে কাটাবো। এই চিন্তা ভাবনা সিদ্ধান্ত নিয়ে সে প্রবাস থেকে আসে। দেখা যায় বাসায় এসে, দেশে এসে, বাড়িতে এসে কিছুদিন থাকার পরেই দেখা যায় যে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। আসলে আমি মনে করি সুখ বলতে কিছুই নাই, এটাই হয়তো সত্য। তাছাড়া আজ পর্যন্ত সুখ কেমন, কালা না ধলা না লাল না কি সবুজ, কিছুই বুঝলাম না। জীবনটা ভরে শুধু খেটেই যাচ্ছি। আমি নিজেও একটা প্রবাসী ছিলাম এবং আছি, কিন্তু কি হবে টাকা পয়সা দিয়ে? আমরা সারাটা জীবন নিজের সঞ্চয় গুছিয়ে গেলাম, অথচ ওপারে গিয়ে যে আমাদের কিছু সঞ্চয় গোছাতে হবে, এগুলি তো আমরা পারলাম না। আমাদের দুনিয়াতেও শান্তি নেই, আখেরাতেও শান্তি নেই। এটাই মনে হয় অনুভব করি। আসলে কি জ্ঞান থাকতে আজ পর্যন্ত কারুর কোনো ক্ষতি, কারুর কোনো সমস্যা আজ পর্যন্ত আমরা করিনি। আমরা প্রবাসী, আমাদের মন উদার থাকে। আমরা সবারই চাহিদা হয়তো পূর্ণ করি, কিন্তু নিজের চাহিদা অপূর্ণতা অনেক কিছু থেকে যায়। সেটা আড়ালে মানুষ সেটা বুঝতে পারে না এবং জানতেও পারে না। ভালো থাকবেন সবাই।